রোজার মাসে কোনো পবিত্রতা তাদের নাই। কেন? ওই যে প্রবৃত্তি জাগ্রত হয়েছে। ওরা সার ইফতারিতে এত খায়, এত আইটেম, এত বাজেট, যাদের প্রবৃত্তি জাগ্রত হয়। আর যত কম খাবেন তত তাকওয়া জাগ্রত হবে। এই জন্য কম খাওয়ার চিন্তা করেন। একটা জাল হাদিসের ফতোয়া দেয় যে সাহারির খানা, ইফতারের খানা, মেহমানের খানা, এই তিন প্রকারের খানার কোনো হিসাব নাই। আরে বাপরে, হিসাব নাই, বেহিসাবি খা। এই তিন প্রকারের খানার বিচার নাই, তাই একেবারে যাচ্ছে তাই করে যত পারো বাজেট বাড়ায় দেয়। এসব ফতোয়া কে দিয়েছে? হাদিস নিজের মন গড়া বানালেই হয়ে যাবে? কোন হাদিস আছে এটা যে তিন প্রকারের খানার বিচার হবে না? আর এই তিন প্রকারের খানার বিচার নাই, হিসাব নাই, যে আপনি বেহিসাবে খাবেন? এতই সহজ। যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করতে হবে। আপনি সাহারিতে গরুর মতো আপনি খালেন, ছাগলের মতো খালেন, আর সারাদিন চাবর কাটালেন, ঘুম পাড়লেন, একে রোজা বলা হয়? একে কি সিয়াম বলা হয়? এ তো গরু ছাগলের খাবার। গরু ছাগল সারাদিন খায় আর রাত্রে চাবর কাটায়। আমরা মানুষ, মুসলমান, আমরা সাহারিতে খাবো, ইফতারিতে খাবো, এত খাওয়া খাবো যে সারাদিন খালি চাবর কাটাবো। এর দ্বারা তাকওয়া জাগ্রত হবে না। তাকওয়া জাগ্রত হবে কম খেলে। অতএব যত কম খাবেন, শরীর যত শুকিয়ে যাবে, যত পানির পিপাসা আপনার অনুভূত হবে, ক্ষুধার কষ্ট অনুভূত হবে, তত তাকওয়া জাগ্রত হবে। আর যত খাবেন, যত পরিতৃপ্ত থাকবেন, যত স্টমাক লোড থাকবে, তত আপনার প্রবৃত্তি জাগ্রত হবে। এই জন্য একটু কারণেই মানুষের প্রতি রাগ করবেন, খেপে যাবেন, উচ্ছৃঙ্খল আচরণ করবেন, সমাজের মানুষের হক নষ্ট করবেন। রোজার প্রকৃত তাকওয়া আমরা বুঝিনি। আমরা খালি মনে করি সারাদিন না খেয়ে থাকবো, তাই রোজা হয়ে গেল। রমাদান মাসকে খাওয়ার মাস বানিয়ে নিয়েছে, যে রোজার মাসে আমরা খালি খাবো। এত বাজেট, সারা বছর দুধ খায় না, কিন্তু রোজার মাসে দুধ রোজানি করে। আর রোজার মাসে খাওয়ার জন্য কিছু টাকাও সঞ্চয় করে রাখে। আর অন্যান্য মুসলিম বিশ্বে যান, আরবে যদি এখন বর্তমানে আপনি যান, ওরা দেখবেন নিজে না খেয়ে অপরকে খাওয়াচ্ছে, খাবারের প্লেট ধরে ধরে আছে, ফল মূল কি আপনি নেবেন? এজন্য ভাইরা, মানুষকে রোজার মাসে বেশি বেশি খাওয়াতে হবে। আমরা শুধু খাওয়ার চিন্তা করি, ভোগের চিন্তা করি, ত্যাগের চিন্তা করি না। এজন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ রমাদানে বেশি বেশি ওরা মানুষকে খাওয়ায়, আর বাঙালিরা বেশি বেশি খায়। এই খাওয়ার কারণে তাকওয়া অর্জন হয় না। ক্ষুধার কষ্ট অনুভব করেন আপনি, রোজা রেখে মাঠে মাঠে আপনি পেঁয়াজ কোপাতে যান, রোজা রেখে রসুন নেড়াতে যান, সরিষা কাটতে যান। প্রকৃত তাকওয়া, কষ্ট, ক্ষুধার পানির পিপাসা আপনি অনুভব করেন, তখনই তো আপনার হৃদয়ে তাকওয়া আপনি জ্বলে উঠবে। যত দেহ ক্ষুধায়, পানির পিপাসায় যত দেহ নত হয়ে যাবে, তত আপনার তাকওয়া উজ্জীবিত হবে। আর যত আপনি খাবেন, পান করবেন, যত পরিতৃপ্ত থাকবেন, যত আপনার শরীরের ভিতরে খাদ্য পানীয় থাকবে, তত আপনার প্রবৃত্তি সাহস জাগ্রত হবে। তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় তাকওয়া জাগ্রত হয়। আর খাদ্য পানি দিয়ে যখন পেট লোড করে রাখবেন, তখন প্রবৃত্তি জাগ্রত হবে। এই জন্য আমাদের রোজার রেখে প্রবৃত্তি জাগ্রত হয় বাংলাদেশে, আর অন্যান্য রাষ্ট্রের মানুষের তাকওয়া জাগ্রত হয়। আর এই প্রবৃত্তি জাগ্রত হওয়ার কারণে আমাদের দেশের মানুষেরা রোজা রেখেও শয়তানি কাজ করে, রোজা রেখেও নাফরমানি কাজ করে। এই জন্য নাফরমানির কাজ যেন আমি করতে না পারি, আমাকে ওই কষ্টটুকু অনুভব করতে হবে। রোজা রেখে আমি বাজেট বাড়িয়ে দিলাম, আমি সাহারিতে দুধ কলা আমি রিজার্ভ করলাম, আমি ইফতারিতে 7টা আইটেম করলাম, এসব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর হলে তিনি 3টা রুতাব, টাটকা গাছ পাকা খেজুর, অথবা 3টা তামরুন, খুরমা খেজুর। রুতাব যদি না পেতেন, উনি তামরুন বা খুরমা খেজুর দিয়ে ইফতারি করতেন। তাও যদি না পেতেন, পানি পান। আর আমরা কি? আমাদের কত বাজেট ইফতারিতে, এর কোনো শেষ নাই। অতএব আমাদের তো প্রবৃত্তি জাগ্রত হবে, তাকওয়া জাগ্রত হবে না। এই জন্য বাংলাদেশের মানুষ রোজা রেখে সবচেয়ে বেশি নাফরমানি করে। রোজার মাস বাদ আছে কি? মানুষের ঘর বাড়ি এখনো কোরআনি হচ্ছে না? আপনার টেলিভিশনের সামনে গেলে দেখতে পাচ্ছেন, মানুষকে মারছে, কুবাচ্ছে, জবাই করছে, হত্যা করছে, ঘর বাড়ি পোড়া দিচ্ছে বাঙালির রোজা রেখে। রোজার মাসে কোনো পবিত্রতা তাদের নাই। কেন? ওই যে প্রবৃত্তি জাগ্রত হয়েছে। ওরা সাহার ইফতারিতে এত খায়, এত আইটেম, এত বাজেট, যাদের প্রবৃত্তি জাগ্রত হয়। আর যত কম খাবেন তত তাকওয়া জাগ্রত হবে। এই জন্য কম খাওয়ার চিন্তা করেন।
একটা জাল হাদিসের ফতোয়া দেয় যে সাহারির খানা, ইফতারের খানা, মেহমানের খানা, এই 3 প্রকারের খানার কোনো হিসাব নাই। আরে বাপরে, হিসাব নাই, বেহিসাবি খা। হাদিস বানালিছে, আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের খানার হিসাব নাই, সাহারির খানা, ইফতারের খানা, মেহমানের সাথের খানা। এই 3 প্রকারের খানার বিচার নাই, তাই করে চাচ্ছি তাই করে যত পারো বাজেট বাড়ায় দেয়। এসব ফতোয়া কে দিয়েছে? হাদিস নিজের মন গড়া বানালেই হয়ে যাবে? কোন হাদিস আছে এটা যে 3 প্রকারের খানার বিচার হবে না? আর এই 3 প্রকারের খানার বিচার নাই, হিসাব নাই, যে আপনি বেহিসাবে খাবেন, এতই সহজ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই আয়াতটা কোথায় রাখবেন? প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। তাহলে সব নিয়ামতের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। তাহলে বলেন খানার হিসাব নেই, কে বলেছে খানার হিসাব নেই? অবশ্যই আপনার খানার হিসাব নেবে। আল্লাহ রাসূল একবার খানা পেলেন না বাড়িতে, আবু বকরের কাছেও নাই, ওমরের কাছেও নাই, কোনো সাহাবীর কাছে খানা নাই। চলতে চলতে আনসারীর বাড়িতে গেলেন, সেখানে আনসারী সাহাবী নতুন টাটকা খেজুর গাছ থেকে 1 কাঁদি পাড়ি নিয়ে চলে আসছে, কেবলই পাকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তিনি খাইলেন, সাহাবীরা খাইলেন, পরিতৃপ্তির সাথে তারা খাইলেন। আল্লাহ রাসূল বললেন, এরও হিসাব আল্লাহ কিয়ামতে দিবেন। এই যে আল্লাহ আমাদের ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ আমাদের রিজিক জোগালেন, মনে করেন এটা বেহিসাব, তসরফ করার কোনো সুযোগ নাই ইসলাম। যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করতে হবে। আপনি সাহারিতে গরুর মতো আপনি খালেন, ছাগলের মতো খালেন, আর সারাদিন জাবর কাটালেন, ঘুম পাড়লেন, একে রোজা বলা হয়? একে কি সিয়াম বলা হয়? এ তো গরু ছাগলের খাবার। গরু ছাগল সারাদিন খায় আর রাত্রে জাবর কাটায়। আমরা মানুষ, মুসলমান, আমরা সাহারিতে খাবো, ইফতারিতে খাবো, এত খাওয়া খাবো যে সারাদিন খালি জাবর কাটাবো। এর দ্বারা তাকওয়া জাগ্রত হবে না। তাকওয়া জাগ্রত হবে কম খেলে। অতএব যত কম খাবেন, শরীর যত শুকিয়ে যাবে, যত পানির পিপাসা আপনার অনুভূত হবে, ক্ষুধার কষ্ট অনুভূত হবে, তত তাকওয়া জাগ্রত হবে। আর যত খাবেন, যত পরিতৃপ্ত থাকবেন, যত স্টমাক লোড থাকবে, তত আপনার প্রবৃত্তি জাগ্রত হবে। এই জন্য একটু কারণেই মানুষের প্রতি রাগ করবেন, খেপে যাবেন, উচ্ছৃঙ্খল আচরণ করবেন, সমাজের মানুষের হক নষ্ট করবেন। রোজার প্রকৃত তাকওয়া আমরা বুঝিনি। আমরা খালি মনে করি সারাদিন না খেয়ে থাকবো, তাই রোজা হয়ে গেল। এত সহজ না। সারাদিন না খেয়ে থাকার নাম রোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়া ইন্নামাস সিয়াম মিনাল লাগবি ওয়া তাফাসসুর। সিয়াম খালি ওই খাদ্য ত্যাগ করেছো, পানি ত্যাগ করেছো, এর নাম না। ওয়া ইন্নামাস সিয়াম মিনাল লাগবি ওয়া রাফাস। সিয়াম হচ্ছে অনর্থক, অশ্লীল কথাবার্তা, আচরণ, অসভ্য বেহাপনা থেকে বিরত থাকা, নির্লজ্জ কাজ থেকে বিরত থাকা। আমরা রোজা রাখলাম, মিথ্যা কথা ত্যাগ করতে পারলাম না। আল্লাহ বলেছেন, ওয়াস্তানিবু কাওলাজ যুর, তোমরা নিরর্থক কথা পরিহার করো। আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতা ইয়াদা তা'আম ওয়া শারাব। যে ব্যক্তি রোজা রেখে খাদ্য পানি ত্যাগ করবে, কিন্তু মিথ্যা কথা, চগলখড়ি, নিন্দা করা, গীবত করা, শিকায়েত করা, অহংকার করা, জাহেলি আচরণ করা, এগুলো ত্যাগ করতে পারলো না, তার এই খাদ্য পানি ত্যাগের 1 পরিও দাম নেই আল্লাহর কাছে, কোনো লাভ নেই। অতএব সিয়াম মানে কি? সিয়াম মানে বেশি বেশি খাওয়া না, অপরকে খাওয়ানো। আপনি রোজার দিনে যত মানুষকে খাওয়াবেন তত আপনার সওয়াব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মানুষকে ইফতারি করাও। ওই লোকটা ইফতারি করালে রোজা রেখে সে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি ইফতারি করলে সেই পরিমাণ সওয়াব পাবেন। বরং অপর মানুষকে পরিতৃপ্তি সহকারে ইফতার করতে বলা হয়েছে। সাহাবীরা বলেছেন, আমরা যদি মানুষের পরিতৃপ্তি করে না খাওয়াতে পারি, বললো তোমরা খেজুর দিয়ে করাও, নাহলে 1 ঢোক দুধ দিয়ে করাও, তাও না পারলে 1 ঢোক পানি দিয়ে ইফতারি করাও। এত মর্যাদা বর্ণনা করা হয়েছে। এই জন্য রোজার মাসে চেষ্টা করবেন নিজে কম খেয়ে মানুষকে বেশি খাওয়াবেন। আমরা বাংলাদেশিরা রোজা রেখে খালি খাওয়ার চিন্তা করি। আইটেম, ইফতারিতে কত আইটেম, এত আইটেম কল্পনা করা যায় না। এবং খেয়ে দিয়ে এমন আমাদের সাওয়াত এসে যায়, প্রবৃত্তি বেড়ে যায়, তারাবির নামাজ এসে হুজুরকে তাড়াহুড়া করতে একবারে পেট টান, খালি ঢেকুর তোলে, খালি ঢেকুর তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদর পূর্তি করে খাইতে নিষেধ করেছেন। অতএব ইফতারি মানেই 15-20টা আইটেম এরকম না। সাহারি মানেই আপনার দুধ গোলা থাকতে হবে, গোস্ত থাকতে হবে, এত এত আইটেম থাকতে হবে, তা না। স্বাভাবিক খানা। কি খানা? স্বাভাবিক খানা। ইফতারি মানে 3টা খেজুর অথবা 2টা খেজুর অথবা 1 গ্লাস দুধ হতে পারে, 1 ঢোক পানি হতে পারে। ইফতারি মানে সিম্পল জিনিস।
তারপরে আপনি স্বাভাবিক খাবারটা আপনি গ্রহণ করেন, একেবারে উদরপূর্তি করে আপনি খায়েন না। যে খাওয়ায় আপনার প্রবৃত্তি জাগ্রত হয়, আপনার তারাবির নামাজে কষ্ট হয়, আর যত বেশি খাবেন তত চোখ বন্ধ হয়ে আসবে। ক্ষুধার্ত অবস্থায় চোখ বন্ধ হয় না, কিন্তু খাওয়া বেশি হলে চোখ বন্ধ হয়ে যায়। তখন আপনার হাই উঠবে, নামাজে ক্লান্তি আসবে, অলসতা আসবে, এই কাজগুলো করবেন।